আগে যখন ভিডিও আপলোড করতে তখন সেই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ পেতে, কিন্তু রিসেন্টলি তোমরা ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে ভিউজ পাচ্ছ না, প্লাস তোমাদের রিচ এনগেজমেন্ট পুরো ড্যাশবোর্ডটাই লাল হয়ে গেছে। আগে ভালোই সবুজ থাকতো, কিন্তু কেন এই সমস্যাগুলো হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো না। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছো, তারপরেও সমস্যাগুলো হচ্ছে। তোমরা অবশ্যই একটু চেক করে দেখবে তোমাদের সেটিংসে 4টে সেটিংস আছে, সেই 4টে সেটিংস ঠিক আছে কিনা। তার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তার আগে বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভকামনা, এবং তোমরা ফেসবুক থেকে সফলতা পাও এবং আর্নিং করো। প্রথমে তোমরা চলে যাবে তোমাদের প্রোফাইলে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবে। স্ক্রল করে দেখতে পারবে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান রয়েছে, ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবে সাপোর্ট ইনবক্স, ক্লিক করবে। সাপোর্ট ইনবক্স ক্লিক করার পরে ইওর অ্যালার্টে চলে যাবে। ইওর অ্যালার্টে গিয়ে দেখতে পারবে নো ভায়োলেশন যদি থাকে তাহলে কিন্তু তোমার প্রোফাইলে কোনো ইস্যু নেই, কোনো কপিরাইট নেই। যদি নো ভায়োলেশন না থাকে, যদি কপিরাইট থাকে বা কোনো সমস্যা থাকে, কোনো ইস্যু থাকে, এখানে কিন্তু পুরোটাই থাকবে। যদি কপিরাইটগুলো অনেক পুরনো হয় বা যদি কোনো ইস্যু অনেক পুরনো হয় যেগুলো তোমরা ডিলিট করতে পারছো না, সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তোমার প্রোফাইলে আর্নিং থাকে, তোমার যদি মনিটাইজেশন ঠিক থাকে, তাহলে কোনো ভয় পাওয়ার কারণ নেই পুরনো ইস্যুগুলো নিয়ে। কিন্তু যদি নতুন কোনো ইস্যু আসে 1-2 মাস বা রিসেন্ট, তাহলে সেগুলোকে ক্লিক করে ইস্যুগুলোকে খুঁজে বার করবে যে কোন ভিডিওতে তোমার ইস্যু রয়েছে, সেগুলোকে ধরে ধরে ডিলিট করবে। এবং তোমার যদি কপিরাইট থাকে, ভিডিওগুলোকে রেভিনিউ শেয়ার করতে পারো বা ডিলিট করতে পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস। তো অবশ্যই চেক করে নেবে। যদি এখানে নো ভায়োলেশন না থাকে তাহলে কিন্তু এগুলো চেক করতে হবেই হবে। চলো এখান থেকে আমরা ব্যাক করি, সেকেন্ড অপশানে আমরা চলে যাই। এখান থেকে ব্যাক করে আমরা চলে আসব অ্যাকাউন্ট স্ট্যাটাস ক্লিক করলে আমরা কি পাবো? আমাদের প্রোফাইল পাবো এবং আমরা পেজ পাবো। আমরা আমাদের অ্যাকাউন্টে কতগুলো প্রোফাইল বা কতগুলো পেজ খোলা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আসলে দেখতে পারবো। আমাদের যদি প্রোফাইলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে ইয়েলো এবং রেড সাইন থাকবে। রেড সাইন থাকলে কিন্তু তোমার আর্নিং বন্ধ থাকবে। ইয়েলো সাইন থাকলে কিন্তু অনেক সময় প্রোফাইলে আর্নিং বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় আর্নিং বন্ধ হয় না। যদি তোমার প্রোফাইলে কোনো মারাত্মক ইস্যু থাকে, তখন যদি কোনো ইয়েলো সাইন থাকে তাহলে তোমার আর্নিংটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে। কিন্তু অনেক সময় ইয়েলো সাইনে আর্নিং বন্ধ হয় না। আর তোমরা যদি এই প্রোফাইলের মধ্যে যদি কোনো পেজ খুলে রাখো, সেই পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু এই গ্রিন টিকটা লাল থাকবে বা ইয়েলো থাকবে। তো যদি অনেক পেজ খুলে থাকো তাহলেও কিন্তু এখানে এসে তোমরা চেক করতে পারবে যে তোমার প্রোফাইলে কতগুলো পেজ রয়েছে, সেখানে কোনো ইস্যু আছে কি না তোমার পেজে। অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করার পরে তোমরা চলে আসবে ব্যাক করে চলে আসবে তোমরা নিজেদের প্রোফাইলে এসে তোমরা এখানে যে 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে তোমরা চলে আসবে তোমাদের প্রোফাইল স্ট্যাটাস হচ্ছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রোফাইলের জন্য। এখানেই কিন্তু আমাদের সব কিছু লুকিয়ে থাকে। আমাদের প্রোফাইলে যদি কোনো ইস্যু আসে তাহলে এখানে ইয়েলো বা রেড সাইন হয়ে যাবে, এবং আমাদের যদি রিকমেন্ডেশন চলে যায় তাহলে কিন্তু আমাদের আর্নিংটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় রিকমেন্ডেশনটা চেক করব। এখানে কিন্তু ওকে রয়েছে। তোমার যদি রিকমেন্ডেশনে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যু, কপিরাইট, মানে মোটামুটি যদি কোনো সমস্যা থাকে এখানে কিন্তু লেখা থাকবে। মনিটাইজেশনে চলে আসবে। মনিটাইজেশনে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওকে রয়েছে। যদি এখানে তোমাদের কোনো সমস্যা থাকে এখানে কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড দেখাবে বা ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, এরকম কিছু দেখাবে। ঠিক আছে, আমি তো প্রোফাইলের পুরোটাই সব কিছু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তোমরা বুঝতে পারবে। এই ভিডিওর এই সমস্যাগুলো তোমরা সব কিছু যদি চেক করো তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে যদি এখানে তোমাদের কোনো সমস্যা থাকে। তো চলো এখানে ব্যাক করার পর এখানে তো সব সমস্যার সমাধান বুঝিয়ে দিলাম। আর মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেসটা অ্যাকচুয়ালি তোমরা যদি কোনো বিজনেস করো, তোমরা যদি কোনো ফটো ফেসবুকে আপলোড করে আর্নিং করতে চাও, এই মার্কেট প্লেসে আপলোড করে তোমরা কিন্তু আর্নিং করতে পারো। যদি জানার কৌতূহল থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। তো চলো এখান থেকে ব্যাক করার পরে এইবার চলে আসবে লাস্ট অ্যান্ড লিস্ট, যেটা একদমই ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসবে অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর তোমরা এখানে আর্কাইভে যাবে। আর্কাইভে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে এখানে রয়েছে স্টোরি আর্কাইভে অনেকেই জানো না স্টোরিতে কপিরাইট আসে। তো কিভাবে জানবে? এই যে তোমরা যখন স্টোরি আর্কাইভটা খুলবে, এখানে তোমার এতদিনের যে স্টোরি রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। দেখা যাওয়ার ফলে কি হবে, এখানে যে ব্লু সাইনগুলো রয়েছে না, যদি তোমার স্টোরিতে সমস্যা থাকে এখানে কিন্তু রেড সাইন থাকবে। আশা করি বোঝাতে পারলাম। এখানে রেড সাইন থাকলে সে স্টোরিগুলোকে অবশ্যই ক্লিক করে ডিলিট করে দেবে। তারপরে চলে আসবে ট্রাস্টে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এখানে দেখো কোনো সমস্যা নেই, নো আইটেম। এখানে যদি তোমার কোনো পুরনো ভিডিও বা লাইভ
কারো শেয়ার করে রাখো, সেটা তুমি মনে করছো তুমি প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছো, কিন্তু আদৌ ডিলিট হয়নি, সেটা কিন্তু রিসাইকেল বিনে বা ট্রাস্টে এসে জমা হয়ে যায়। এখানে এসে সেগুলো জমা হয় আর এখান থেকেই তোমরা সেটা ডিলিট করতে পারো। তো অবশ্যই এটাও চেক করবে, এটা কিন্তু তোমার প্রোফাইলে রিচ ডাউন করে দেবে, ভিডিওতে ভিউজ আসা কমিয়ে দেবে যদি এইগুলো থাকে তোমার প্রোফাইলে। ভিডিওটা হয়তো তোমাদের সবার খুব উপকার হয়েছে, যে অনেকেই ভাবছো যে এতদিন ভিডিও ছাড়ছি কেন ভিডিওতে ভিউজ আসছে না। এই সব কারণেই কিন্তু অনেক সময় ভিডিওতে ভিউজ আসে না, রিচ ডাউন হয়, প্রোফাইলে ফলোয়ার্স বাড়ে না, হাজারো রকম ইস্যু তৈরি হয়ে যায়। তো ভিডিওটা দেখে তোমরা সব কিছু চেক করে নেবে। আর সর্বোপরি নিজের কন্টেন্ট ভালো রাখবে। ফেসবুকে তোমার পরিচয়, তুমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, তুমি যদি সুন্দর কন্টেন্ট না দাও তাহলে কিন্তু তোমার সব পরিশ্রমই কিন্তু জলে চলে যাবে। তাই অবশ্যই একে অপরের সাথে থেকে কাজ করো। ফেসবুক একটা মাধ্যম যেখানে তুমি একে অপরের সাথে থেকে ফেসবুকটাকে, তোমার প্রোফাইলটাকে গ্রো করতে পারো এবং আর্নিং করতে পারো। নিজের কন্টেন্ট ভালো রাখার পাশাপাশি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে, রিচ এনগেজমেন্টটাকে বাড়াতে হবে। তোমরা ফেসবুক থেকে অবশ্যই সফলতা পাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের জন্য আসছি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এইভাবেই আমার পাশে থেকো, চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে পাশে থাকার। তো চলো, আজকের জন্য আসছি, সবাই খুব ভালো থেকো।